অর্থ বাণিজ্যের সব উৎস চট্টগ্রামে হলেও সব নীতি সিদ্ধান্তের জন্য তাকিয়ে থাকতে হয় ঢাকার দিকে। তাই বিকেন্দ্রীকরণ আর সব উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় না হলে চট্টগ্রাম সত্যিকার বাণিজ্যিক রাজধানী হবে না। সকালে দৈনিক প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন কথা বলেন বিশিষ্টজনেরা। চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্র বন্দর, আমদানি রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র। তবু চট্টগ্রাম কবে হবে বাণিজ্যিক রাজধানী, এই প্রশ্নের জবাব খুঁজতেই গোলটেবিল বৈঠকটির আয়োজন, যার আয়োজক দৈনিক প্রথম আলো। যাতে অংশ নেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, নগর পরিকল্পনাবিদ, গবেষক ও রাজনীতিবিদরা। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর, শিল্প প্রতিষ্ঠান, অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সবই চট্টগ্রামে। কিন্তু ব্যবসা কেন্দ্রিক প্রশাসনিক ও নীতি নির্ধারণী সব সিদ্ধান্তের জন্য মুখিয়ে থাকতে হয় ঢাকার দিকে। ফলে পিছিয়ে পড়ছে এই শহরের সম্ভাবনা, যা বিকেন্দ্রীকরণের দাবি তোলেন উদ্যোক্তারা। আপনি কেন ডিজি শিপিং এর অফিস ঢাকায় থাকবে? তার কাজটা কি? বিএসসির এমডি চিটাগংয়ে বসে না, ঢাকায় বসে। বিএসসির রেজিস্টার্ড অফিস হলো চিটাগংয়ে। তারাও আমাদের মতো চালাক হয়ে গেছে। আমার রেজিস্টার্ড অফিস কিন্তু চিটাগংয়ে। আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে একটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বাণিজ্যিক রাজধানী করতে হলে, এবং এই দ্রুত সিদ্ধান্ত যদি ঢাকামুখী হয় সেটি কখনোই হবে না এখানে আসতে। প্রশ্ন ওঠে উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা নিয়েও। আইনগত ও প্রাতিষ্ঠানিক নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন কেউ কেউ। সংস্থাগুলোর সমন্বয়ের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় নগর সম্প্রসারণ, যোগাযোগ খাতে সড়ক, রেল, নৌ ও আকাশপথে ব্যবসা বান্ধব বিকল্প পথ সৃষ্টির ওপর। যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেটা আগামী 2-4-5 বছরের মধ্যে কলাপস হয়ে যাবে। যেভাবে এটার লোড বাড়ছে, আমরা তো অচল হয়ে যাব। বলছি যে এইখানে আমাদের আইনগত সীমাবদ্ধতা আছে, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা আছে। কে করবে? সিডিআই ইজ নট গুড ইনাফ অর পাওয়ারফুল ইনাফ। যতগুলো আমরা ইনস্টিটিউশন চট্টগ্রামে কাজ করছে, সবাই ওই 20 বছর পরের চট্টগ্রামকে রিচ করার জন্য অ্যালাইনড কিনা এবং সবাই একসাথে কাজ করছে কিনা। বাণিজ্যিক রাজধানী গড়ে তুলতে হলে নগরকে বাসযোগ্য করে তোলার কথা বলেন সিটি মেয়র। জোর দেন নগর সরকার বাস্তবায়নের ওপর। এগুলোর জন্য কি দরকার একটা জায়গা, যে আমাদের সবাইকে এক ছাতার নিচে বসে কাজ করতে, আন্ডার ওয়ান আমব্রেলা। সিটি গভর্নমেন্ট এই যে কনসেপ্টটা, এই জায়গায় আমরা যদি ক্লিয়ার হতে না পারি, অল সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন দ্যাট শুড ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা, দ্যাট ইজ সিটি কর্পোরেশন। সামগ্রিক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছার কথাও তুলে ধরেন কেউ কেউ। আর ক্ষমতায় গেলে শিক্ষা, চিকিৎসা সহ সকল উন্নয়ন কাজ পার্টনারশিপ অ্যালায়েন্সের মাধ্যমে করার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নেক্সট গভর্নমেন্টে আমাদের যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে, জনগণ যদি নির্বাচিত করে, আমরা আমাদের কাজগুলো থ্রু পার্টনারশিপ করতে চাই। থ্রু পার্টনারশিপ উইথ দ্য প্রাইভেট সেক্টর, পার্টনারশিপ উইথ দ্য এনজিওস, পার্টনারশিপ উইথ দ্য এডুকেশনিস্ট। We need to build a partnership. We need to build an alliance. বৈঠকে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।